অনেক আগে সেরাফিনা নামক রহস্যময় মরুভূমির রাজ্যে এক সাধারণ মশলা বিক্রেতা বাস করত। তার নাম ছিল কারিম। সামান্য উপার্জন সত্ত্বেও কারিম তার দয়া ও প্রাচীন কিংবদন্তির প্রতি কৌতূহলের জন্য প্রসিদ্ধ ছিল। তার প্রিয় গল্প ছিল আকাশমণি রত্নের কাহিনী, একটি রত্ন যা তার অধিকারীকে একটি ইচ্ছা পূরণের ক্ষমতা দেয়। এটি নাকি মোহময়ী বালিয়াডির গভীরে লুকিয়ে রয়েছে। একদিন সন্ধ্যায় যখন সেরাফিনার উপর এক তীব্র বালুঝড় বয়ে যাচ্ছিল, করিম এক বৃদ্ধ ফেরিওয়ালার জিনিসপত্রের মধ্যে একটি অদ্ভুত সোনালী কম্পাস খুঁজে পায়। কম্পাসটি মৃদু আলো ছড়াচ্ছিল এবং জোরে বুনোভাবে ঘুরছিল, শেষে মরুভূমির কেন্দ্রের দিকে থেমে গেল। বৃদ্ধ ফেরিওয়ালা এক চোখ টিপে বলল, এটি অনুসরণ করো, আর হয়তো তুমি তোমার ভাগ্য খুঁজে পাবে। কৌতূহলের বশবর্তী হয়ে করিম পরের ভোরে কিছু রসদ নিয়ে যাত্রা শুরু করে। কম্পাসটি তাকে এক অত্যাশ্চর্য তারার মতো ঝকঝকে বালুর সমুদ্রের দিকে নিয়ে গেল। কিন্তু এটি কোনো সাধারণ মরুভূমি ছিল না, এটি যেন জীবন্ত। বালিগুলো এক অদ্ভুত সেতু এবং সিঁড়িতে রূপান্তরিত হচ্ছিল, করিমকে পথ দেখাচ্ছিল। বালিয়াডির কেন্দ্রে একটি প্রাচীন জ্বলন্ত গাছ দাঁড়িয়েছিল, যা স্ফটিক দিয়ে তৈরি এবং তার শিকড়গুলো এক তরল আলোর পুকুরে প্রতিফলিত হচ্ছে। গাছের শাখায় বিশ্রাম নিচ্ছিল সেই আকাশমণি রত্ন, যা উষ্ণতা এবং শক্তি বিকিরণ করছিল। কিন্তু করিম যখন সেটি ধরতে যাচ্ছিল, তখন এক গম্ভীর কণ্ঠ ভেসে আসল, শুধুমাত্র যোগ্য ব্যক্তি আমায় দাবি করতে পারে। এক আশ্চর্য ফিনিক্স, যা আগুন এবং আলো দিয়ে তৈরি, বেরিয়ে এসে করিমকে ঘিরে ধরল। তুমি কেন রত্নটি খুঁজছ? ফিনিক্স জিজ্ঞাসা করল, তার কণ্ঠ সিম্ফনির মতো প্রতিধ্বনিত হচ্ছিল। করিম কাঁপতে কাঁপতে কিন্তু সততার সাথে বলল, আমি ধনসম্পদ বা ক্ষমতা চাই না। আমি আমার অসুস্থ রাজ্যকে সুস্থ করার উপায় চাই, যাতে কোনো শিশুকে আর ক্ষুধার্ত থাকতে না হয় এবং কোনো হৃদয় দুঃখে ভারাক্রান্ত না হয়। ফিনিক্সের জ্বলন্ত দৃষ্টি নরম হয়ে গেল। তোমার হৃদয় পবিত্র, কিন্তু প্রাপ্তি যদি অর্জিত না হয় তা ক্ষণস্থায়ী হয়। তোমার দৃঢ়তা প্রমাণ করো। ফিনিক্স একটি পরীক্ষা শুরু করল। করিম একটি বিভ্রমের সম্মুখীন হল, যেখানে তার জীবনের সবচেয়ে বড় ভয়, তার পরিবারের ক্ষতি, তার প্রতিবেশীদের কষ্ট এবং তার নিজের ব্যর্থতা তার সামনে জীবন্ত হয়ে উঠল। যদিও সেই দৃশ্যগুলো তার মনোবল নষ্ট করতে চেয়েছিল, করিম তার উদ্দেশ্য মনে রাখল। সে তার ভয়কে গ্রহণ করল এবং চিৎকার করে বলল, আমি ব্যর্থ হলেও আমি চেষ্টা চালিয়ে যাব, আমার মানুষের জন্য। বিভ্রমগুলো ভেঙে গেল। ফিনিক্স একটি কোমল আলোর রূপ ধারণ করল এবং রত্নের সাথে মিশে গেল। করিম রত্নটি ধরল এবং উষ্ণতা ও আলোর প্রবাহ ও শক্তি অনুভব করল। যখন করিম সেরাফিনায় ফিরে এল, রত্নের শক্তি কোনো ক্ষণস্থায়ী ইচ্ছা নয়, বরং একটি উপহার হিসেবে প্রকাশিত হল। এটি অনুর্বর জমিকে এক উর্বর মরুদ্যান বানিয়ে দিল এবং এর শক্তি মানুষের মধ্যে ঐক্যের অনুপ্রেরণা সৃষ্টি করল। তারা ভালোবাসা এবং দৃঢ়তা দিয়ে তাদের রাজ্য পুনর্নির্মাণ করল। করিম একটি কিংবদন্তিতে পরিণত হল, জাদু ব্যবহার করার জন্য নয়, বরং তার মানুষের মধ্যে আশা জাগানোর জন্য। আর সেরাফিনার তারাভরা আকাশের নিচে আকাশমণি রত্ন তার নতুন আবাসে বিশ্রাম নিল, এই বার্তা দিয়ে যে সত্যিকারের অলৌকিক ঘটনা সাহস এবং দয়া ভরা হৃদয় থেকে আসে।